গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু চুমকিজ অ্যাডভেঞ্চার। আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি একদম রেস্টুরেন্ট স্টাইলের লেহসুনি পনির। রুটি, পরোটা, নান, পোলাও সবের সাথে যাবে একটা রেসিপি, সেটা হলো লেহসুনি পনির। রিচ ক্রিমি লেহসুনি পনির। চলো তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। লেহসুনি পনির বানাতে প্রথমেই একটা প্যানের মধ্যে নিলাম 1 চামচ বাটার আর সামান্য সাদা তেল। দুটোকে ভালো করে মিক্স করে গরম করে নিলাম। বাটারটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে পনিরের কিউবসগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। বাটারের সাথে পনিরের গন্ধটা ভীষণ সুন্দর যায়, তাই আমি সব রান্নাতেই পনিরটাকে একটু ভেজে নেওয়া প্রেফার করি। পনিরের এক সাইডটা ভালো করে ভাজা হয়ে গেলে অপর সাইডটা আলতো হাতে উল্টে দিয়ে হালকা করে অপর সাইডটাও ফ্রাই করে নিতে হবে। দু সাইডটাই পনিরের ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলোকে সাইডে তুলে রাখতে হবে। ওই একই তেলের মধ্যে দিলাম 1 চামচ সাজিরা। সাজিরাটাকে একটু স্পার্কেল করে নিতে হবে। সাজিরাটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তারপর এর মধ্যে একে একে দিলাম আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি আর 10টা কাজু বাদাম। টমেটোটাকে একটু নরম করার জন্য এর মধ্যে দিলাম 1 চামচ নুন, হলুদ, কাশ্মীরি রেড মির্চ পাউডার আর ধনে জিরে গুঁড়ো। সব কিছুকে ভালোভাবে মিক্স করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না মশলাটা একটু নরম হয়ে আসে। মশলাটা বেশ অনেকটাই ফ্রাই হয়ে এসছে। এই সময় এর মধ্যে অ্যাড করলাম 1/2 কাপ পরিমাণ জল। জল দিয়ে সবকিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে প্রায় 5 থেকে 7 মিনিট। 5 মিনিট পর ঢাকা খুলে চেক করলাম জলটা কতটা শুকিয়ে এসছে। জলটা বেশ অনেকটাই শুকিয়ে গেছে, মশলাটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার মশলাটাকে ঠান্ডা করে একটা মিক্সারের মধ্যে নিয়ে পুরো মশলাটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। ওই একই প্যানের মধ্যে আবার 1 চামচ সাদা তেল দিয়ে 1/2 চামচ জিরেকে একটু নাড়িয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিতে হবে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, বেশ অনেকটা পরিমাণ রসুন কুচি আর 1/2 ইঞ্চি জিঞ্জার জুলিয়েন্স। সব কিছুকে ভালো করে মিক্স করে হাই হিটে একটু সটে করে নেব। পেঁয়াজ আদা রসুনটা একটু নরম হয়ে আসে। মশলাটা কিন্তু এখানে বেশি ফ্রাই হবে না, যাতে মশলাগুলো খাওয়ার সময় একটু মুখে পড়ে সেরকম ভাবেই সটে করতে হবে। মশলাটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করলাম বানিয়ে রাখা পেস্টটা। দিলাম এর মধ্যে সামান্য মিক্সি ধোয়া জলটাও। ভালো করে সবকিছুকে মিক্স করে নিলাম। গ্রেভিটাকে কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে, গ্রেভিটায় তলা ধরে যাওয়ার চান্স থাকতে পারে। তারপর এর মধ্যে অ্যাড করলাম ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে অ্যাড করলাম 1 চামচ চিনি, দইয়ের টকটাকে ব্যালেন্স করার জন্য। এই সময় নুনটাও চেক করে নিতে হবে। আমার নুনের পরিমাণটা কম ছিল, তাই জন্য দিলাম পরিমাণ মতো নুন। ভালো করে নাড়িয়ে দইটাকেও ভালো করে কুক করে নিতে হবে। এই সময় কিন্তু নাড়ানোটা ছাড়লে চলবে না, মশলা তলা ধরে যেতে পারে। মশলা যদি খুব ড্রাই লাগে তাহলে এই সময় অ্যাড করতে হবে 1/2 কাপ পরিমাণ জল। গ্রেভিটা একটুখানি ফুটে এলে এর মধ্যে অ্যাড করলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর হাতে ক্রাশ করা কাসুরি মেথি। সব কিছুকে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে গ্রেভিটাকে ফুটতে দেব। জলটা সামান্য শুকিয়ে আসা অবধি। গ্রেভিটা একটু গামাখো হবে। 5 মিনিট পর ঢাকা খুলে চেক করলাম গ্রেভিটা।
গ্রেভিটা একদম পারফেক্টলি ফুটে গেছে। এই সময় এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো আলতো হাতে একে একে অ্যাড করে দিলাম। পনিরটা অ্যাড করার পর ভালো করে সব কিছুকে মিক্স করে পনিরটাকে গ্রেভির সাথে ফুটতে দেব, যাতে গ্রেভির ফ্লেভারটা পনিরের মধ্যে ঢুকে যায়। ঢাকা দিয়ে একেবারে লো হিটে পনিরটাকে ফুটতে দেব গ্রেভির সাথে, যাতে স্লো কুকিং প্রসেসে গ্রেভির ফ্লেভারটা পুরোটা পনিরের মধ্যে ঢুকে যায়। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে অ্যাড করলাম ফ্রেশলি চপড ধনেপাতা, বেশ অনেকটা পরিমাণ। আর সঙ্গে অ্যাড করলাম বড় চামচের 2 চামচ ফ্রেশ ক্রিম, একদম রেস্টুরেন্ট স্টাইল আনার জন্য। ক্রিমটা দিয়ে আবারও 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে অ্যাড করব 1 চামচ বাটার। বাটার দিয়ে ফ্লেমটাকে একদম বন্ধ করে দিয়ে চাপা দিয়ে রেখে দেব গ্রেভিটা একটু সেট হওয়া অবধি। আমাদের রেস্টুরেন্ট স্টাইল লেহসুনি পনির একেবারে রেডি হয়ে গেছে। রেস্টুরেন্ট স্টাইল লেহসুনি পনিরকে এবার গার্নিশিং করার পালা। রেস্টুরেন্ট স্টাইল করার জন্য আমি এর উপর থেকে অ্যাড করলাম একটু ফ্রেশ ক্রিম, জাস্ট একটু লুকটা রেস্টুরেন্ট স্টাইল দেওয়ার জন্য। এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। ভিডিওটা কেমন লাগলো বাড়িতে ট্রাই করে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টাটা।